আজ যা ফ্লাইটে ঘটলো না সত্যি কিন্তু খুব মজাদার Hey my ছিল। beautiful peoples, welcome back to my another vlog. সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। ভিডিওটা অনেকটাই পুরনো। কি করব বলুন? ফোনে শুধু ভিডিও করেই রাখি। আর ভালো লাগে না পোস্ট করতে। তাই ল্যাদ খেতে খেতে ভাবলাম যে ভিডিওগুলো এডিট করি আর পোস্ট করি। এই দিনটা ছিল আমি যাচ্ছি কলকাতা থেকে ব্যাঙ্গালোরে। ফার্স্ট টাইম লাইফে আমি ফ্লাইটে উঠবো। এটা আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, তাই বাড়ি থেকে সেইভাবেই বেরোনো হয়েছিল। একটা জায়গা থেকে আর একটা নতুন জায়গায় যাচ্ছি, এক্সাইটেড তো মানুষ থাকেই, কিন্তু একটা মেয়েদের জীবনে বিয়ের পরে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া, আবার শ্বশুর বাড়ির থেকে নতুন করে আর একটা জায়গা যাওয়া, এই কষ্টটা যারা এইভাবে ট্রাভেল করে এবং বাইরে থাকে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। আমরা সিকিউরিটি চেকিং করে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গিয়েছিলাম। আমরা এয়ারপোর্টে আমরা বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছিলাম, তারপরে একটা চেকিং ছিল, সেটাও কমপ্লিট হয়ে গেছিল। বসে থেকে থেকে খিদে পেয়ে গেছিল, তাই আমরা কিছু অর্ডার করেছিলাম, সেটাই এসেছিলো, এখন সেটাই আমরা খাওয়া দাওয়া করছি। এয়ারপোর্ট থেকে যে খাবারটা আমরা খাচ্ছিলাম সেটা আমার মোটামুটি লেগেছে। কি বলুন তো, খিদে লাগলে তো খেতেই হবে, এখন খাবার যেরকমই হোক না কেন, এই কারণে খেয়ে নিচ্ছিলাম। আচ্ছা, অনেকেই আমার রিলসে বলেছিল এটা কি, এটাকে নিয়ে কেন এইভাবে ঘুরছো। অ্যাকচুয়ালি এই ডলটা মানে আমার পকি ব্যাংকটা আমার হচ্ছে সবথেকে প্রিয় একটা জিনিস, যেটা আমি বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি নিয়ে এসেছিলাম। আর শ্বশুরবাড়ি নিয়ে এসেছিলাম তো ঠিক আছে, কিন্তু ওকে ছাড়া আমার ঘুম আসে না, তাই ওকে নিয়ে আমি ব্যাঙ্গালোরেও যাচ্ছি। Welcome to Indigo. We would love to take off with you at the earliest. To help us get going, please keep your large bags overhead bin above and small bags under the seat in front of you. ফ্লাইটের ভিতরে একটা মজাদার ঘটনা ঘটেছিল, যেই কারণে আমাদের ফ্লাইট ডিলে ছিল 1 ঘন্টা। সেই মজাদার ঘটনাটা কি জানতে চান আপনারা? শুনুন তাহলে। ফ্লাইটের মধ্যে মশা ছিল, মশার জন্য ফ্লাইট ডিলে, তাও 1 ঘন্টা, ভাবা যায়? এই রে, শরীরটা খারাপ লাগছে নাকি? লাগারই কথা। একটু জানলা থেকে বাইরের দিকে মাথা বের করে হাওয়া খাও, দেখবে শরীরটা ভালো লাগবে। আমার বড়র কথা কান দেবেন না, শরীরটা ঠিকই ছিল, একটু ভয় পাচ্ছিলাম, তারপর একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ খুব ঘুম পাচ্ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে। আই এম সো এক্সাইটেড। মাফলারটা পরে থাকো, বাইরে বেরোলেই হাওয়া লাগবে, খুব ঠান্ডা হাওয়া। আচ্ছা বাবা, ঠিক আছে, মাফলারটা পরছি। ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্গালোরে এই রাত্রের দিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া ছাড়ে, তার জন্যে ভালোই ঠান্ডা ছিল। আর এটা এমন নয় যে শুধু ফেব্রুয়ারিতে, এটা সারা বছরই এরকম। কিভাবে কি করতে হয় না করতে হয় সবটাই আমাকে আমার বর বুঝিয়ে দিচ্ছিল। আমরা লাগেজটা কালেক্ট করে নিয়ে তারপরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম কিছু একটা খাওয়ার জন্য। বাড়ি থেকে এতদূর চলে আসার পরে মন শরীর দুটোই খারাপ হয়ে গেছিল, রাত্রে কিছু খেতেও ইচ্ছা করছিল না। তাই আমার বর বলছিল তোমার যেটা ভালো লাগে তুমি সেটা খাও। তা আমি ভাবলাম যে এখানে তাহলে একটু পিৎজাই খাই। তো আমি রাত্রে পিৎজা খেয়েছিলাম আর আমার বর খেয়েছিল খিচুড়ি। বাবা বাবা, আমি খিচুড়ি খাবো না। হ্যাঁ, এটা কি? কারি। আর ওইটা কোল্ড ড্রিঙ্ক। राइड आने वाली है और हम जाएंगे घर। ফাইনালি এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এতটাই টায়ার্ড ছিলাম, পরে আর ভিডিও করা হয়নি। তবে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।